بسم الله الرحمن الرحيم وتقلبك في الساجدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم معزز মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলমিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকুর এবং সেজদা যে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমাবার দিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মুনিবের মহান আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। গত জুমার আগের দুই জুমায় আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরবের অবস্থার উপরে কিছু কথাবার্তা বলেছি। আজকে আমি কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার আলোকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্ত বা তার পূর্ব মুহূর্ত কেমন ছিল সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজদাকারী মুমিনদের মাঝে আপনার আবর্তন আমি লক্ষ্য করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রঈসুল মুফাসসিরিন, যিনি মুফাসসিরদের সরদার, তিনি আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে, তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নসলের মাধ্যমে জমিনে প্রেরণ করেছেন, আল্লাহর রসুলের নসল মোবারকের মধ্যে কোনো ধরনের মূর্তি পূজারী ছিলেন না। পড়েন সুবহানাল্লাহ। এরা সবাই ছিলেন সেজদাকারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে আমাকে সর্বোত্তম দলভুক্ত করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝ থেকে গোত্রগুলোকে নির্বাচিত করেছেন, এক্ষেত্রে আমাকে সর্বোত্তম গোত্রের শামিল করেছেন। এরপর পারিবারিক মর্যাদার উপর দৃষ্টি দেওয়া হয়েছে, এক্ষেত্রে আমাকে আল্লাহ পাক অত্যন্ত মর্যাদাশীল পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। অতএব আমি আমার ব্যক্তিসত্তায়, আমার পার্সোনালিটি নিয়ে আমি যেমন উত্তম, বংশমর্যাদার ব্যাপারেও আমি সবার থেকে উত্তম। করেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, লাম ইয়াজালিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবাতি ইলাল আরহামিত তাহিরা মুসাফফান মুহাজ্জাবান। মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে ইবারতটা এসেছে। নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে আমাকে পবিত্র ওই সমস্ত মুমিন পুরুষদের ঐরস থেকে এবং ওই সমস্ত মুমেনা নারীদের গর্ভ থেকে আমাকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন, যারা সকলেই ছিলেন পাক সাফ। পড়েন সুবহানাল্লাহ। এটাকে কি বলে, বেদায়ান নেহায়া। বেদায়ান নেহায়ার মধ্যে এবারত এসেছে,
বেদায়ান নেহায়াতে মোহাম্মদ কলবি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কাতাবতু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু মিআতি উম্মাহাতিহি ফালাম আজিদ ফিহিন্না সিফাহান ওয়ালা শাইআন মিন আমরিল জাহিলিয়াহ। পড়েন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার পূর্ববর্তী 500 জন মায়ের তালিকা প্রস্তুত করেছি। নবীর মা, তার মা, তার মা, তার মা, এইভাবে উপরের দিকে 500 পর্যন্ত আমি গিয়েছি। 500 জনের তালিকা আমি করেছি। ফালাম আজিদ ফিহিন্না সিফাহান ওয়ালা শাইআম মিন আমরিল জাহিলিয়া। নবীর পূর্ব বংশের মধ্যে 500 জন নারীর মধ্যে কাউকে আমরা চরিত্রহীন এবং জাহিলিয়াতের যুগের কোন চরিত্র তাদের মাঝে আছে এমন একজনকেও আমরা পাই নাই। আমি এর আগেও আপনাদেরকে বহুবার বলেছি যে আমরা আমাদের বংশ, আমি যদি আমার বাবার নাম জানি, দাদার নাম জানি, এরপরে কিন্তু আমরা খুব একটা কেউ, খুব বিশেষ প্রয়োজন না হলে, অনেক অনেক বাচ্চা আছে দাদার নামও ঠিক মতো বলতে পারবে না, বাবার নাম পর্যন্তই ঠিক আছে। তো পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিনার তরিক কি বলে এটাকে, বংশের সিলসিলা আদম আলাইহিস সালাম পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সিলসিলা লিখিত আছে। পড়েন সুবহানাল্লাহ। লেখালেখির কৃষ্টি কালচার বেশি দিন হয় নাই শুরু হয়েছে। আজ থেকে 50 বছর 60 বছর আগে যাদের জন্ম হয়েছে অনেকেরই জন্ম তারিখ কাগজে পত্রে লেখা নাই, কারণ মা বাবা এটা তো অভ্যস্ত ছিলেন না যে জন্ম তারিখ কাগজে পত্রে লিখে রাখতে হবে। এখন জন্ম নিবন্ধন কার্ডের ব্যবস্থা এসেছে, লিখতেই হবে মাস্ট। পাসপোর্ট করতে গেলে জন্ম তারিখ দরকার, স্কুলে ভর্তি করতে গেলে জন্মের তারিখ দরকার, যে কোনো জায়গায় জন্মের তারিখ দরকার। কিন্তু আজ থেকে 20, 30, 40 বছর আগে এগুলোর প্রয়োজন ছিল না, যে কারণে আমরা কার জন্ম তারিখ কবে খুব বেশি মানুষের লেখা নাই। যারা এখন 50, 60 বছর 70 বছর বয়স হয়েছে তাদের বেশিরভাগেরই জন্ম তারিখ লেখা নাই, নাকি ভুল বলছি? কিন্তু 1500 বছর আগে আল্লাহর রসুল জমিনে এসেছেন। শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়টাই নয়, রসুল যেই নসবের মাধ্যমে জমিনে তাশরিফ এনেছেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 10 সিঁড়ি নয়, রসুল থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত গোটা আল্লাহর রসুলের নসবনামা লিপিবদ্ধ আছে। পড়েন সুবহানাল্লাহ। এটা সহজ কথা নয়, এটা একটা মুজিজা, এটা একটা মুজিজা, এটা একটা সাধারণ কথা নয়, এটা একটা কথার কথা নয়, এটা একটা মুজিজা। আল্লাহর রসুলের মুজিজা, এই নসবনামা 3টা পর্যায়ে লেখা আছে। একটা পর্যায়ে লেখা আছে নবীজির থেকে আদনান পর্যন্ত, আরেকটা নসবনামা লেখা আছে আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আরেকটা নসবনামা লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবনামা এইভাবে লেখা আছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন লুয়াই বিন গালিব বিন ফিহির যিনি উনি ছিলেন কুরাইশ, ওনার নামেই কুরাইশ বংশ। বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নজর বিন মুআদ বিন আদনান। এরপরে আদনান থেকে উপরের দিকে এরকম গিয়েছে, আদনান বিন আদ বিন হামিয়াসা বিন সালমান বিন আউস
বিন বুজ বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হেজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তারিখ বিন জাহিন বিন নাহিস বিন মাখি বিন আইস বিন আবকার বিন উবাইদ বিন আদওয়া বিন হামদান বিন সুনবর বিন ইয়াসরিব বিন ইয়াহজুন বিন ইয়ালহান বিন আরওয়ান বিন আইস বিন শিজান বিন আইসার বিন আফনান বিন আইহাম বিন মুকশির বিন নাহিস বিন জারেহ বিন সুমাই বিন মুজি বিন আওয়া বিন আরাম বিন কাইদার বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিমুসসালাম। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে উপরের দিকে গিয়েছে ইব্রাহিম বিন তাবেহ অথবা বিন তারেখ, যাকে আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলা হয়, ওয়াহাবিগুলা বলে। এটা সঠিক নয়। আজর মূর্তি পূজারী ছিল, কোনো নবীর পিতা মূর্তি পূজারী হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমি একটু আগে বলেছি আজর ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিলেন। আরবে চাচাদেরকে দাদাদেরকে বাবা বলা হয়, এটার দলিল কোরআন শরীফে আছে। আল্লাহু রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, কোরআন শরীফের আয়াত। এবং কয়েক সিঁড়ি উপর পর্যন্ত তারা পিতা বলে সম্বোধন করে আরবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম তারেখ নয়, এই আজর নয়, ইব্রাহিম বিন তাবেহ অথবা ইব্রাহিম বিন তারেখ বিন নাহুর বিন সারু বিন রাউফ বিন ফালেখ বিন আবের বিন শালেখ বিন আরশাকাত বিন শাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামেক বিন মাশতুলক বিন আখনুক বিন আখনুক মানে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম বিন ইয়াদ বিন মাহলাইল বিন কাইনান বিন আনুস বিন শীশ বিন আদম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নসবনামা। আল্লাহর রাসূলের নসবনামা আদম আলাইহিস সালাম থেকে নবীজি পর্যন্ত সংরক্ষিত আছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। পড়েন সুবহানাল্লাহ। নবীজির নসবনামার মধ্যে 2-3 জন মানুষ সম্পর্কে আলোচনা করা একটু প্রয়োজন বুঝবার জন্য। আমরা প্রায় সময় শুনি যে আল্লাহর রসুলের বংশ ছিল কুরাইশ, আর বনু হাশিম গোত্রে বা খানদান যেটাকে আমরা বলি, হাশেমি খানদানে আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছেন। এই হাশেমি খানদান এটা জানা দরকার, তাহলে আল্লাহর রসুলের মর্যাদা আমরা বুঝতে পারব। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরদাদা ছিলেন হাশিম, দাদার বাবা। রসুলের পরদাদা ছিলেন হাশিম। হাশিমের বয়ান কিতাবগুলোতে এরকম এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আরবে আসবেন, এটা তো আপনার ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে গেছেন। কোরআন শরীফে আয়াত আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তারপর বিভিন্ন ধর্মগ্রন্থে, তৌরিতে রসুলের আগমনের ভবিষ্যৎবাণী আছে। বিভিন্ন ধর্মের যাজক যারা আছেন তারা ভবিষ্যৎবাণী করে গেছেন। এগুলা সবগুলার একটা কানেকশন আছে, একটা জায়গায় এসে সবগুলা মিলিত হয়েছে। হাশিম যিনি ছিলেন, উনি ব্যবসার জন্য মক্কা থেকে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় ব্যবসার জন্য গিয়ে ব্যবসার জন্য তিনি শাম যাচ্ছিলেন, সিরিয়া যেটাকে বলা হয়। তো সিরিয়াতে ব্যবসায় যাওয়ার পথে কিংবা আসার পথে মদিনাতুল মুনাওয়ারায় ব্যবসার কাফেলা নিয়ে তিনি অবস্থান করেছেন। আর সেখানে তিনি সালমা বিনতে আমর নামে একজন মহিলাকে বিয়ে করেন, হাশিম। বিয়ে করার পর ওখানে তিনি অনেকদিন অবস্থান করেছেন। অবস্থান করে তিনি স্ত্রীকে গর্ভবতী রেখে ব্যবসার কাজে সিরিয়া গেছেন। সিরিয়ায় গিয়ে তিনি ওফাতপ্রাপ্ত হয়ে গেছেন হাশিম। আর এইখানে যে সালমা বিনতে আমর, যাকে তিনি বিয়ে করেছিলেন,
তার গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করে, যে সন্তানের মাথার চুল ছিল সাদা, যেই কারণে মা এই সন্তানের নাম রাখেন সাইবা। মা নাম রেখেছেন সাইবা, সাইবা মানে সাদা আর কি। মা নাম রেখেছিলেন সাইবা। তিনি হচ্ছেন হাসিমের সন্তান, হাসিমের সন্তান। হাসিমের এক ভাই ছিলেন, ওনার নাম ছিল মুত্তালিব। আব্দুল মুত্তালিব না, মুত্তালিব। এই মুত্তালিব খবর পেয়েছেন, ব্যবসার কাফেলার ওনার সাথে যারা সঙ্গী ছিলেন তাদের মাধ্যমে তিনি খবর পেয়েছেন যে উনার ভাই ইন্তেকাল করেছেন। আর উনার ভাই মদিনা শরীফে বিয়ে করেছিলেন, বিয়ে করে স্ত্রীকে অন্তঃসত্ত্বা হিসেবে রেখে তিনি গিয়েছিলেন। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারলেন উনার এক ভাতিজা জন্মগ্রহণ করেছে, এই ভাতিজার নাম সাইবা। 10 বছর পরে, আপনারা এগুলো প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করার এখানে সুযোগ নাই, টাইম নাই। মক্কা থেকে মদিনা 650 কিলোমিটার দূরত্ব, 1500 বছর আগে পাহাড় পর্বত ডিঙ্গায়া যাওয়া, এটা চাইলেই কেউ যাইতে পারত না। তো 10 বছর পরে তিনি মদিনায় গেলেন। কে? মুত্তালিব, হাসিমের ভাই মুত্তালিব গেলেন 10 বছর পরে মদিনায় ভাতিজাকে মক্কায় নিয়ে আসার জন্য। মুত্তালিব গিয়ে দেখলেন তার ভাতিজা সাইবা, এত সুন্দর ফুটফুটে চেহারা বাচ্চা, 10 বছর বয়সের। উনি যখন নিয়ে আসতে চাইলেন তখন মা বাচ্চাকে দিতে চাইলেন না। পরে হাসিম বুঝালেন যে এই বাচ্চা সাধারণ জায়গায় যাবে না, এই বাচ্চা মক্কাতুল মুকাররমায় যাবে এবং সে মক্কা শরীফের খাদিম হবে, কাবাগরের, এবং সে হাজিদের খেদমত করবে। সুবহানাল্লাহ। এটা শুনে মা বাচ্চাকে দিতে রাজি হয়ে গেলেন। আমি গত জুমায়, এর আগের জুমায় আপনাদেরকে বলেছিলাম, আমি তো ধারাবাহিক আলোচনা করতেছি, আপনাদের মনে থাকতে পারে যে রসুলের বংশধররাই পর্যায়ক্রমে কাবা শরীফের খেদমত করেছেন, এবং হাসিম যিনি রসুলের পরদাদা, তিনি একবারে লিখিতভাবে মক্কার মানুষদের দ্বারা কাবাগরের খাদিম নিযুক্ত হয়েছিলেন। তার দায়িত্ব ছিল সেকায়া আর রেফাদা। সেকায়া রেফাদা মানে হচ্ছে হাজিদেরকে পানি পান করানো আর হাজিদেরকে খাবার পরিবেশন করা। গরুর গোস্তের, বকরির গোস্তের জুল দিয়ে রুটি বানায়া হাসিম সর্বপ্রথম হাজিদেরকে আপ্যায়ন করেছেন। তো তিনি বুঝালেন যে এ তো হাসিমেরই ছেলে, তো বাবার উত্তরাধিকার হিসেবে কাবাগরের খাদিম হবে এই ছেলে সাইবা, এবং হাজিদের খেদমত করবে। সুতরাং মা রাজি হয়ে গেলেন। এটা শোনার পর যখন মক্কায় ফিরে আসতেছেন, মুত্তালিব তো একা গিয়েছিলেন মদিনায়, সাথে ভাতিজাকে নিয়ে আসতেছেন। ছোট বাচ্চা একটা সাথে দেখে মানুষ, মক্কার মানুষরা বলল যে মুত্তালিব আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে এসেছে। আব্দুল মানে দাস, তো মুত্তালিব একটা দাস সাথে নিয়ে এসেছে। তখন তিনি বললেন, না, ও আমার দাস নয়, ও হচ্ছে আমার ভাই হাসিমের ছেলে সাইবা। কিন্তু ওই যে মক্কার মানুষরা আব্দুল মুত্তালিব বলেছিল, ওনার নাম আব্দুল মুত্তালিব হিসেবে প্রসিদ্ধ হয়ে গেল। এই থেকে নবীজির দাদার নাম কিন্তু সাইবা, কিন্তু সাইবা নাম নিচে পড়ে গেল, নামটা উপরে চলে আসলো কোনটা? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নামটা প্রসিদ্ধ হয়ে গেল। আব্দুল মুত্তালিব যখন যৌবনে পদার্পণ করেন, তখন তিনি ব্যবসার জন্য, তখন আরব দেশ, পুরা সাম্রাজ্যই তখন রোমানদের অন্তর্ভুক্ত ছিল। রোমানরা তখন শাসন করতেছিল। রোমদের বিরুদ্ধে জেহাদ হবে, আল্লাহর রসুল ভবিষ্যৎবাণী করেছেন, এবং কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে। সূরা রুম নামে একটা রুমও আছে কোরআন শরীফে। আলিফ লাম মিম গুলিবাতির রুম, রুম বিজয় হয়েছে। গুলিবাতির রুম মানে রুম বিজয় হয়েছে, আল্লাহ পাক কি করেছে। তো রোমানদের অধীনে পুরা ইয়েমেন, মক্কা, এগুলা সব রোমানদের আন্ডারে তখন ছিল।
তো আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন যৌবন বয়সে পদার্পণ করলেন, এমন মর্যাদা মক্কার মানুষরা তাকে দিয়েছে, তার পিতা হাসিম যে মর্যাদা তিনি পেয়েছিলেন এর থেকে অনেক বেশি মর্যাদা মক্কার মানুষরা তাকে দিয়েছে, নবীজির দাদাকে আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব গেলেন ব্যবসার কাজে। তিনিও, মক্কার মানুষরা ব্যবসার প্রতি তারা খুবই ছিলেন এবং ব্যবসার জন্য বেশিরভাগ সময় ইয়ামেন যাওয়া হতো, সিরিয়া যাওয়া হতো, মিশর যাওয়া হতো। এখনকার যে সিরিয়া, ওই সিরিয়াকে ইতিহাসের বইগুলোতে আপনারা লেখা পাবেন শাম। শাম দেশে দেখবেন যে লেখা আছে শাম দেশে তারা ব্যবসার জন্য যেতেন। তো তিনি আব্দুল মুত্তালিব ব্যবসার জন্য কিসে গেলেন, ব্যবসা করে ফিরে আসলেন। তারপরে তিনি বিয়ে করলেন। বিয়ে করার পর স্বপ্নে একদিন দেখলেন যে তিনি জমজম কূপ, যেটা জমজম কূপটা কাবাগরের উঠানে, আমি এর আগে আপনাদেরকে বলেছি জমজম কূপের অবস্থানটা কোথায়, কাবাগরের উঠানে। তো আমি আপনাদের গত জুমার আগের জুমার বয়ান যদি মনে থাকে তাহলে খেয়াল করেন, আমি বলেছিলাম যখন ইব্রাহিম আলাইহিসসালাম হযরত হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামকে রেখে গেছিলেন, রেখে যাওয়ার পরে ইয়েমেন থেকে একটা ব্যবসার কাফেলা ওইদিকে আসা যাওয়া করত এবং এখানে তারা পানির সন্ধান পাওয়ার পর তারা এখানে বসতি স্থাপন করেছিলেন। ওই যে গোত্রটা ব্যবসার জন্য ইয়েমেন থেকে এদিকে কাফেলা নিয়ে আসা যাওয়া করত এবং পানি পেয়ে তারা এখানে বসতি স্থাপন করেছিল, ওই গোত্রের নামটা কি কারো মনে আছে? বনি জুরহাম। বনি জুরহাম আমি আপনাদেরকে বলেছিলাম। এই বনি জুরহাম গোত্র, এরা এখান থেকে যখন চলে যায় তো কিছু জিনিসপত্র, অব্যবহৃত জিনিসপত্র তারা জমজম কূপের মধ্যে ফেলে চলে গেছিল। এই জিনিসপত্রগুলা জমজম কূপে যখন আমরা ময়লা ফেললে ড্রেন যেভাবে বন্ধ হয়ে যায়, এই জমজম কূপের পানিটা, ফ্লোটা বন্ধ হয়ে গেল, জমজম কূপটা অকার্যকর হয়ে গেল, বন্ধ। এমত অবস্থায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক তাকে স্বপ্নের মধ্যে এই দিলেন যে জমজম কূপ খনন করার জন্য। তো তিনি জমজম কূপ যখন খনন করতে গেলেন তখন আপত্তি আসলো। মক্কায় বিভিন্ন গোত্র আছে আপনারা জানেন, এবং কাবা শরীফের যে হজরে আসওয়াদ নিয়ে যে ঝগড়াঝাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে মীমাংসা করলেন, চাদরের মধ্যে চার কোনায় চার গোষ্ঠীর চারজনকে ধরিয়ে, এগুলো তো আপনারা ইতিহাসে জানেন। তো বিভিন্ন গোত্র থেকে বাধা আসলো। তখন আব্দুল মুত্তালিব নিয়ত করলেন যে আল্লাহ তুমি আমাকে যদি শক্তি দাও, আমি যদি জমজম কূপ খনন করতে পারি। ওনার 10টা সন্তান ছিল, 10 জন ছেলে সন্তান ছিল ওনার। উনি বললেন যে আমার যদি জমজম কূপ যদি আমি খনন করতে পারি, যেহেতু আমি স্বপ্নে এটা আদিষ্ট হয়েছি, আমি যদি এটাতে সাকসেস হই তাহলে আমার একটা পুত্রকে আমি তোমার নামে কুরবানি করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি রাসূল 2 জবিহের সন্তান। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমি 2 জবিহের সন্তান। এক জবি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, আমি তার সন্তান, আর আরেক জবি হচ্ছেন আমার পিতা আব্দুল্লাহ। এখন 2 জবিহের সন্তান আল্লাহর রাসূল কিভাবে হলেন? রসুলের দাদা আব্দুল মুত্তালিব এবার লটারি করলেন। 10 সন্তান যখন হলো, বড় হলো, এবং তিনি জমজম কূপ খনন করতে সাকসেস হইলেন। মানুষরা বাধা দিয়ে তাকে আটকাইতে পারলো না। যারা বাধা দিয়েছিল মক্কাতুল মুকাররমায়, আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, ওরা তীর নিক্ষেপ করত ভাগ্য নির্ধারণ করার জন্য, আর হচ্ছে গণকের কাছে যেত। একজন মহিলা ছিল, খুব প্রসিদ্ধ গণক মহিলা, ওর কাছে মক্কার মানুষরা যাইত এবং ও যেটা বলতো তারা সেটাই মেনে নিত।
তারা যখন ওই গণক মহিলার কাছে যাচ্ছিল, তখন তারা এমন কিছু নিদর্শন রাস্তাঘাটে দেখেছে, সিরতে ইবনে হিশাম সহ অন্যান্য সিরতের কিতাবে লেখা হয়েছে, এমন কিছু ঘটনা তারা দেখেছে, তারা ফিরে এসেছে যে এটা আমাদের কাজ নয়, এটা আব্দুল মুত্তালিবেরই কাজ। সুবহানাল্লাহ। তারা আর বাধা দেয় নাই। উনি যখন জমজম কূপ খনন করলেন, খনন করার পর উনি এবার তো উনার মান্নত পূরণ করা লাগবে। 10 সন্তানের 1 সন্তানকে কুরবানি দিতে হবে। এবার তীরের মধ্যে 10 জনের নাম লেখা হলো। 10টা তীরের মধ্যে 10 জনের নাম লিখে তীর নিক্ষেপ করা হচ্ছে। আব্দুল্লাহর নাম উঠতেছে, নবীজির পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম উঠতেছে। এখন তো উনি প্রস্তুত, যেহেতু উনি নিয়ত করেছেন। উনার সন্তানদের মধ্যে 10 জনের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সব থেকে সুন্দর, কারণ নবীজির পিতা, বুঝতে হবে তো বিষয়টা। সব থেকে সুন্দর এবং উনি ছিলেন সব থেকে ছোট, সর্বকনিষ্ঠ সন্তান। উনার প্রতি বাবার মহব্বত আছে আলাদা, কিন্তু যেহেতু উনি নিয়ত করেছেন, উনি কাবাগরের উঠানে রেডি হয়ে গেছেন, পুত্রকে জবাই করবেন। সমস্ত মক্কার যত গোত্র ছিল সবাই এসে বাধা দিল, না তুমি এভাবে আব্দুল্লাহকে জবাই করতে পারবে না, আমরা দিব না জবাই করতে। তো কি করতে হবে? আবার ওই গণক মহিলার কাছে যাও। ওই মহিলার কাছে তারা গেল। যাওয়ার পরে মহিলা বলল যে তোমরা লটারি করো। লটারিতে এক পাশে আব্দুল্লাহর নাম লিখবা আর এক পাশে 10টা উটের নাম লিখবা। যদি আব্দুল্লাহর নাম উঠে তাহলে আরো 10টা উট যোগ করবা। যদি আবার আব্দুল্লাহর নাম উঠে আরো 10টা উট যোগ করবা। এইভাবে লটারি করতে থাকবা। লটারি করতে করতে 10 নাম্বার বার গিয়ে আব্দুল্লাহর নাম না উঠে 100টা উটের নাম উঠল। 100টা উটের বিনিময়ে হযরত আব্দুল্লাহ কুরবানির থেকে মুক্তি পেলেন। সুবহানাল্লাহ। ওদিন থেকে মক্কার মানুষরা তারা আইন করলো যে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার মুক্তিপণ হচ্ছে 100টা উট। যদি কেউ কাউকে মেরে ফেলে, মেরে ফেলার শাস্তি গত জুমায় বলেছি কি? ফাঁসি। কেউ কাউকে খুন করলে তার শাস্তি কি? ফাঁসি দিতে হবে। কেউ যদি ফাঁসির বদলা 100টা উট দিয়ে দেয় তাহলে সে মুক্তি পেয়ে যাবে। এটা আরবে একটা আইন হয়ে গেল, মুক্তিপণ হিসেবে 100টা উট। যাই হোক, তো কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, শর্টকাট করে ফেলতেছি। তিনি এই জায়গায় সাকসেস হলেন। নবীজির দাদা পিতা আব্দুল্লাহ জবিহ থেকে বাঁচলেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 2 জবিহের সন্তান। সুবহানাল্লাহ। এক জবিকে ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন উনার পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীর পিতা এবং মাতা দুইজনই মুমিন ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবেন না। অনেক হুজুররা আপনাদেরকে ভুল বুঝাবে, বলবে নবীর পিতা মুসলমান ছিলেন না, নবীর মা মুমিন ছিলেন না। এগুলো আপনারা বিশ্বাসই করবেন না, কারণ আমি আপনাদেরকে বলেছি যে বেদায়ান নেহায়ের ইবারত বলেছি, কাতাবতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 উম্মাহাতিহি ফালাম আজিদ ফীহিন্না সিফাহান ওয়ালা শাইআম মিনাল আমরিল জাহিলিয়া। আল্লাহর রাসূলের উপরের দিকে 500 জন নারীর ইতিহাস লেখা হয়েছে, কারো মধ্যে কোনো মূর্তি পূজা ছিল না এবং কারো মধ্যে কোনো নাপাকি ছিল না। সুবহানাল্লাহ। সুতরাং এই ধরনের কোনো আকীদাই রাখা যাবে না যে নবীর পিতামাতা মুমিন ছিলেন না। এই ধরনের চিন্তাধারাই মনের ভিতরে আনা যাবে না। ভালো করে খেয়াল করবেন। প্যারা হাজিরিন, শেষ করছি। তো জমজম কূপ খনন হয়ে গেল, হযরত আব্দুল্লাহ মুক্তি পেলেন। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হয়েছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, তার 50 মতান্তরে 55 দিন আগে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে সূরা ফিল, কোরআন শরীফে আলাম তারা নাজিল হয়েছে, আপনারা জানেন। ইয়েমেনের বাদশা, তার নাম ছিল আব্রাহা। আব্রাহা ইয়েমেনে কাবাগরের আদলে আরেকটা কাবাগর বানাইছিল।
ওখানে একটা পেগোডা ছিল, একটা খ্রিস্টানদের কি বলে এটাকে, উপাসনালয়, গির্জা। আর ওই গির্জার ভিতরে সে কাবাগরের মতো করে একটা কাবাগর বানিয়েছিল, বানিয়ে সে এলান করেছিল যে মানুষ যেন মক্কার কাবাগরে না গিয়ে ইয়েমেনে যায়, নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু মানুষরা তার আহ্বানে সাড়া দেয়নি। সাড়া না দেওয়ার কারণে সে সাড়া তো দেয়নি, বরঞ্চ যারা কাবাগরে তোয়াফ করত এরকম মানুষরা গিয়ে ইয়েমেনে যে সে রেপ্লিকা বানিয়েছে, ওখানে মানুষরা মলমূত্র ত্যাগ করে এসেছে। এটাতে সে রেগে মেগে আগুন হয়ে আব্রাহা বাদশাহ 60,000 বাহিনী নিয়ে কাবাগর আক্রমণের জন্য এসেছে। 60,000-এর বাহিনী, 60,000। এই ঘটনাটা রসুলের জন্মের 50 বা 55 দিন আগে কেন ঘটল, এটা হচ্ছে মেইন কথা। আমি এখানে আজকের আলোচনা রেখে দিব। এখন ইয়েমেন থেকে যখন সে 60,000 সৈন্য নিয়ে আসতেছে, ওয়াদিয়ে মুহাসসার, কাবা শরীফ থেকে একটু দূরে একটা জায়গা ওয়াদিয়ে মুহাসসার, ওয়াদিয়ে মুহাসসারে যখন এসেছে, বাদশাহ যেই হাতির উপরে সওয়ার হয়েছিল, হাতি, সে কিন্তু এটাকে হস্তি বাহিনী বলা হয়, আপনারা তো জানেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিল আল্লাহ কোরআন শরীফে বলেছেন। হস্তি বাহিনী নিয়ে এসেছিল সে কাবাগরকে ধ্বংস করার জন্য। আপনারা জানেন হাতির কি পরিমাণ শক্তি। একটা হাতি একটা গাছ সুর দিয়ে পেঁচাইয়া ফেলে দিতে পারে, এরকম শক্তি একটা হাতির মধ্যে। তো সে হাতি এই কারণে নিয়ে এসেছিল। সাধারণত যুদ্ধ করে মানুষ ঘোড়ার উপরে সওয়ার হয়ে, উটের উপরে সওয়ার হয়ে, কিন্তু সে নিয়ে এসেছে হাতি। উদ্দেশ্য হচ্ছে কাবাগর ভেঙ্গে চুরমার করে দিবে। যখন সে এসেছে ওয়াদিয়ে মুহাসসারে এসে পৌঁছেছে, তখন তার হাতিটা বসে গেছে, আর সামনের দিকে অগ্রসর হয় না। সুবহানাল্লাহ। সামনের দিকে আর অগ্রসর হয় না। ডানে যাইতে বললে যায়, বামে যাইতে বললে, উত্তরে বললে যায়, দক্ষিণে বললে যায়, কিন্তু সামনের দিকে আর অগ্রসর হয় না। সুবহানাল্লাহ। মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে। তখন কাবাগরের খাদিম ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, কাবাগরের খাদিম। উনি ভয়ে কাবা শরীফ সব ফেলে দিয়া উনি গিয়ে পাহাড়ের উপরে বসে আছে আত্মগোপনে, জান বাঁচানোর জন্য। এখন আব্রাহার বাদশাহ উনার কাছে খবর পাঠাইছে যে আমি তার সাথে আলোচনায় বসতে চাই। যেহেতু হাতি সামনের দিকে অগ্রসর হচ্ছে না, সামথিং ইজ হ্যাপেনিং, সে ভয় পাওয়া গেছে। এই পাথর নিক্ষেপ আবাবিলের এটা একটু পরের ঘটনা, আগে কিন্তু আলোচনা হয়েছে। তো এর মধ্যে আব্রাহার বাহিনী খাজা আব্দুল মুত্তালিবের 200 বেড়া, দুম্বা, বকরি, ওগুলা তারা ছিনতাই করে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। তো উনার সাথে যখন আলোচনার প্রস্তাব দিয়েছে, উনি রাজি হয়েছেন আলোচনায়। আলোচনা কিন্তু সমস্ত সমস্যার সমাধানের একমাত্র পথ। আলোচনা ছাড়া কিন্তু সমাধান হয় না। এখন আলোচনায় সাড়া দিয়েছেন খাজা আব্দুল মুত্তালিব। যখন আব্রাহার সাথে উনি আলোচনায় বসেছেন, আব্রাহা বলতেছে, আপনি আমার কাছে কি চান? আমি এসেছি কাবা শরীফের দখল নিতে, আমি কাবা শরীফ দখল করব। তো আব্দুল মুত্তালিব বললেন, আপনার বাহিনীর লোকেরা আমার 200 ছাগল বেড়া এগুলা দখল করে, ছিনতাই করে নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে, আমার এগুলো আপনি ফেরত দেন। তখন আব্রাহা বলছে, আমি তো মনে করেছিলাম আপনি একজন সম্ভ্রান্ত বংশের, কুরাইশ বংশের একজন জ্ঞানী মানুষ, কিন্তু আপনার কথার মধ্যে তো আমি জ্ঞানের কিছু পেলাম না। তা আব্দুল মুত্তালিব বললেন, কেন, কি জ্ঞানের কিছু পাওয়া নাই কেন? বলে, আপনি কোথায় আমি আসলাম কাবাগর দখল করে নিব, সেটার ব্যাপারে আপনি আমার সাথে কোনো কথাই বলছেন না, আপনি আপনার ছাগল চাইতেছেন। এটা তো বুদ্ধিমানের মতো কথা হইল না। তখন আব্দুল মুত্তালিব বললেন, আমার বুদ্ধি সম্পর্কে আমার জ্ঞান আছে, আমি এরকম বেকুব না। কাবাগরের মালিক তো আমি না, ছাগলের মালিক আমি, যেগুলোর মালিক আমি সেগুলোর দাবি করেছি। কাবার মালিক যিনি, তিনি তার ঘর রক্ষা করবেন।
তিনি তার ঘর রক্ষা করবেন, ওটার মালিক কি আমি নাকি? সুবহানাল্লাহ। সে আলোচনা ফলপ্রসূ হলো না, আলোচনা বেচতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে পাথর নিক্ষেপ করাইলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজজিল। একটা পাখি আবাবিল এখনো কাবা ঘরের চতুর্পাশে গেলে দেখবেন উঠতেছে ছোট ছোট, এই যে আমাদের দেশে যে কি এগুলা চড়ুই পাখির থেকে আরো ছোট টুনটুনির মতো পাখি, এগুলো একটা পাখির মধ্যে আল্লাহ পাক 3টা পাথর দিলেন। এটম বোমার চেয়ে আরো মারাত্মক। একটা পাখির মধ্যে 3টা পাথর, একটা হচ্ছে মুখে। আচ্ছা বলেন, একটা পাখি তার ঠোঁটের ভিতরে কত বড় একটা পাথর নিতে পারবে? এটা হচ্ছে আপনার ওই যে সানাবুট আছে, ওই সানাবুটের সাইজের চেয়ে আরো ছোট। এরকম পাথর নিল পাখিরা একটা ঠোঁটের মধ্যে আর 2টা 2 পায়ের চঙ্গলের মধ্যে। এক একটা পাখির মধ্যে 3টা বোমা। সুবহানাল্লাহ। যখন এগুলা উপর থেকে নিক্ষেপ করা শুরু হলো, হাতির পিঠ দিয়া ঢুকে পেট দিয়ে গিয়ে বের হয়ে যায়। আল্লাহ পাক হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। এখানে কাবা শরীফের পাশেই সব ধ্বংস করে দেন নাই। যখন ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, যখন আব্রাহা বাদশাহ বুঝতে পারলো যে আমাদের এখানে টিকে থাকা সম্ভব নয়, তখন সেই ইয়েমেনের দিকে পালিয়ে যেতে শুরু করলো তার বাহিনী নিয়ে। কিন্তু আল্লাহ পাক তাকে পালিয়ে তার গন্তব্যে যাওয়ার সুযোগ দেন নাই। তার আগেই আব্রাহার বাদশাহ আব্রাহা সে মারা গিয়েছে। আল্লাহ পাক হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছে। এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আমি একটু আগে কি বলেছিলাম আপনাদেরকে, যখন খাজা আব্দুল মুত্তালিব যখন তিনি ফিরে এসেছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে তার চাচার সাথে, মুত্তালিবের সাথে, ওই সময়টা সিচুয়েশনটা কি ছিল? সারা পৃথিবীতে খ্রিস্টান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে এবং রোমানরা সারা পৃথিবীতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। এরকম একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী ক্ষমতা দিয়ে পৃথিবীর একটা শক্তিশালী একটা বাহিনী 60,000-এর হস্তি বাহিনীকে অতি সামান্য পাখি দিয়ে, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে 60,000-এর বাহিনীকে আল্লাহ পাক নাস্তেনাবুদ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাক একটা মেসেজ দিলেন, এই সমাজে, এই দেশে, এই এলাকায় এমন একজন নবীর আগমন ঘটছে, যেই নবীর দিকে কেউ আঙ্গুল তুললে সে ধ্বংস বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল এখানে এসেছেন, কেউ আর এদিকে হাত তুলবার সাহস করে নাই। পড়েন না সুবহানাল্লাহ। কি কেউ সাহস করেছে? কেউ সাহস করে না। আল্লাহ পাক তার হাবিব আসার আগেই সব জঞ্জাল সাফ করে দিয়েছেন, ভয় তৈরি করে দিয়েছেন, ভয় পয়দা করে দিয়েছেন খ্রিস্টানদের ভেতরে, ইহুদিদের ভেতরে, যে এখানে যে নবী আসতেছেন, খবরদার এদিকে আগায়ও না। সুবহানাল্লাহ। তো এখানে আজকের আলোচনা থাকুক, সামনে জুমায় বাকি আলোচনা ধারাবাহিকভাবে করবো আমরা ইনশাআল্লাহ। নামাজের পরে মিলাদ শরীফের দোয়া আছে। আমাদের বাচ্চু ভাই, ওনার বোন লন্ডন থেকে তাবারুকের ব্যবস্থা করেছেন, ওনার আব্বা আম্মা নাই, আপনারা জানেন। দোয়া হবে, আপনাদের দাওয়াত, সবাই শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।